বর্তমানে কিন্তু বাচ্চাদের চোখের সমস্যা অনেক বেশি। প্রায় বাচ্চাদেরকেই কিন্তু দেখা যায় যে চশমা পড়তে। তবে এই চোখের সমস্যা কিন্তু শুধু যে টিভি দেখলে বা অতিরিক্ত ফোন দেখলেই হয় সেটা কিন্তু না। তো আমি ১ম এ ভাবছিলাম যে অতিরিক্ত ফোন দেখলে বা টিভি দেখলে, কাছ থেকে টিভি দেখলে চোখের এই সমস্যাটা হয়। কিন্তু জাপানের ডাক্তার অন্য কথা বলতেছে। তো আমার মতো মনে হয় অনেকেই আপনারা এটাই ভাবতেন যে হয়তোবা টিভি দেখলে, ফোন দেখলে মনে হয় বাচ্চাদের চোখের সমস্যা হয়। হ্যাঁ, হয় না যে তা না। কিন্তু এটা না দেখলেও চোখের সমস্যা হইতে পারে। তো সেটাই আরকি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে পৃথু মিতুর কেন চোখের সমস্যা হলো। আগে আমি একটু বলে নিই, পর্ব যখন অনেক ছোট ছিল, তো তখন থেকে ও প্রচুর পরিমাণে ফোন দেখতো। সারাদিনই ফোন দেখতো। অনেক ফোন দেখতো। তো তারপরে ওর একটা এমন অভ্যাস হয়ে গেছিল যে ফোন ছাড়া ও কিছুই ওর চলবেই না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। তো এখন প্রায় ৩ বছর পর্যন্ত ও সারাক্ষণ ফোনের উপরই থাকতো। তো যখন দেখলাম টিভিতে বা ফোনে যখন দেখতাম যে আ প্রচুর সমস্যা হইতেছে বাচ্চাদের, এই হচ্ছে কি বলে অতিরিক্ত ফোন দেখার কারণে বা অতিরিক্ত টিভি দেখার কারণে এই সমস্যাটা হইতেছে। তখন আমি কি করলাম যে আস্তে পর্বকে ফোন দেখা টোটালি বন্ধ করে দিলাম। তো তারপরে যদিও একটু সমস্যা হয়েছে কিন্তু অনেক সমস্যা হয় নাই ফোনটা ছাড়াইতে। তারপরে ও দেখলাম যে প্রায় ৩ বছর যখন, তখন ও টোটালি ফোন দেখা বন্ধ হয়ে গেছিল ওর। আর ও তখন ফোন তো দেখতই না, এমনকি ফোন ধরতও না। তো ফোনে যেহেতু এরকম সমস্যা, সেই কারণে পৃথু-মিতু জন্মের পর থেকেই আমি ওদেরকে কিন্তু এই অভ্যাসটা করি নাই যে ফোন দেখে কোনো কিছু খাওয়ানো বা কিছু করা। তো ওরাও ফোনের যেই অভ্যাস সেটা ওদেরও ছিল না। ওরা তো জানেই না, পৃথু-মিতু মোট কথা জানেই না যে ফোনে কার্টুন দেখা যায় বা ফোনে কিছু দেখা যায়, এটা ওরা জানেই না। তো এরকম করেই আমি ওদেরকে রাখছি। আর টিভি তো অনেক উপরে উঠায় রাখছি। তো এখন কথা হচ্ছে ওদের কেন হইল? তখন ডাক্তারকে যখন জিজ্ঞেস করলাম যে, "ওরা তো ফোন-টোন দেখে না, তাহলে ওদের কেন সমস্যা হলো?" তখন ডাক্তার বলল যে, "অনেক সময় অতিরিক্ত ফোন বা টিভি দেখলে এটা হয় না। এটা অনেক সময় জন্মের সময়ও হয়।" তো আমরা বললাম যে, ওদের তো জন্মের সময় টেস্ট করা হইছে। তো তখন তো ওদের এটা ধরা পড়ে নাই।" পরে বলল যে, "হ্যাঁ, ওদের হয় নাই। কিন্তু অনেক সময় জন্মের সময় হলেও এটা ধরা যায় না। তখন অনেক ছোট থাকে সেইজন্য।" আর হচ্ছে ওদের হচ্ছে এই যে ৩ বছর থেকে বা ৩ বছরের পর থেকে অনেক বাচ্চারে এই সমস্যা হইতেছে এখন ইদানিং আরকি। তো পৃথু-মিতুরও সেই সমস্যাটাই হইছে যে ৩ বছর হইলে বাচ্চাদের অনেক সময় এরকম হয়। তো ওদের আরকি এই সমস্যাটা হইছে। এখন ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে, "তাইলে কি ওরা টিভি দেখতে পারবে?" বলল, "হ্যাঁ, টিভি দেখতে পারবে, কোনো সমস্যা নাই। তবে চশমা একদম ২৪ ঘন্টা বলতে শুধু ঘুমানোর সময় আর হচ্ছে স্নান করার সময় চশমা পরতে পারবে না, আর সবসময় চশমা পরে থাকতে হবে।" তো এটাই হচ্ছে কথা যে আপনি আ হচ্ছে কি বলে, বিপদ যদি আপনার কাছে আসে না, তখন যেভাবেই হোক আসুক, আসবে। তো এত আরকি চেষ্টা করছি এই চোখের সমস্যাটা যাতে না হয়। অথচ দেখেন যে নাকি সবচাইতে কম টিভি দেখে, তারই হচ্ছে চোখের সমস্যা বেশি। আর পর্ব হচ্ছে এত ছোটবেলায় দেখতো, অথচ পর্বর কিন্তু ঠাকুরের কৃপায় এই সমস্যাটা নাই। তার কি বলবো? সমস্যা বিপদ আসলে না, তখন নিজে হাইটেই আসে। তখন তারে আনতে হয় না। তো যাই হোক, আপনারাও আপনার বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন। আর আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। সবাই ভালো থাকবেন।